তাই সে আজ রাতে চন্দ্র ডুবার আগে মন্ত্র পড়ে তার নাগমণি তোমাকে স্পর্শ করাবে। তখন তুমি মরে যাবে আর তোমার পরিবর্তে সে অমর হয়ে যাবে। তাইলে আইজ ওরে মাইরা ফালামু। কিন্তু ওকে মারা তোমার আমার কারো পক্ষে সম্ভব হবে না, কারণ ওর কাছে যতদিন নাগমণি থাকবে ততদিন কোনো সাপের ছোবলেই ওর মৃত্যু হবে না। কিন্তু ওর নাগমণির জন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। হাঁচা করতেছস? হ্যাঁ, তুমি জানো না ও আজ আমার বোনকে মেরে ফেলেছে, এবার তোমাকে মারবে, তারপর আমাকে। এরকম শয়তান সাপুরের হাতে আমরা সর্পজাতি ধ্বংস হয়ে যাব। তুমি কি তা চাও? না, এইটা হইতে পারে না। তাহলে ওর কবল থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? আমি সর্পধারীর কাছে যাব। হায় হায়, তোর দেখলি তো মেরে ফেলাইবো। আমার জন্য ভেবো না, আমি যে কোনো ভাবেই হোক ওকে এটা ওটা বলে কিছু সময় পার করব, আর এরই মধ্যে তুমি চলে আসবে। তোমাকে দেখলে সে যদি নাগমণি বের করে তোমাকে কাছে রাখতে চায়, তাহলে তুমি মনে করবে সে তোমাকে মেরে ফেলতে চাইছে, আর তখন তুমি রেগে যাবে। আর আমি তখন তোমাকে খুশি করার জন্য তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এই চালাকির মধ্যে আমি সর্পধারীর কাছ থেকে নাগমণি চুরি করে তোমাকে ইশারা করব। বেশ, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে। যাও 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 যাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ, আরে যাও। কামিনী, বোন আমার! নিশ্চয়ই শয়তান সাপুরে এখানে মন্ত্রের বেড়াজাল দিয়ে রেখেছে। আমি গেলেও আটকা পড়ে যাব। এখানে তুমি কেন এসেছো? তোমার জীবন বাঁচাতে। তোমার জন্য যখন তোমার বোনের মৃত্যু হয়েছে, তখনই আমার জীবন শেষ হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমার জীবন শেষ হয়ে গেছে। না, তোমার জীবন আমি শেষ হতে দেব না। আমি তোমার সুখের জীবন তোমাকে ফিরিয়ে দেব। এ কি করছো তুমি? কোনো কথা বলবে না। তুই? আমি জানতাম তুই তোর বোনকে বাঁচাতে এখানে আসবি। ও আমার বোন হলো, ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুশমন, কারণ সে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওর মৃত্যুতে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। তোমার এই উপকারের ঋণ শোধ করার জন্য তোমার কাছে এসেছি, তোমার জীবন বাঁচাতে। আমার জীবন বাঁচাতে? হ্যাঁ, তোমার জীবন বাঁচাতে। আজ কাল সাপ তোমার নাগমণি কেড়ে নিয়ে তোমাকে মেরে ফেলবে। নাগমণি কেড়ে নিয়ে? হ্যাঁ, সে চির অমর হতে চেয়েছিল, এবং তোমার মেয়ের রক্ত পান করে সে চির অমর হয়ে গেছে। আমার মেয়েকে মেরে ফেলেছে? আমার মেয়েকে মেরে ফেলেছে? হ্যাঁ, আর এখন তোমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সে সর্পরাজ হতে চাচ্ছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে শোনো, কাল সাপ এসে যদি তোমার কাছে নাগমণি চায়, তাহলে মনে করব তোর কথা সত্যি, আর তখন ওই কাল সাপের জীবনকে কাল করে দিয়ে আমি ওকে ধ্বংস করে দেব। ওকে তুমি মারতে পারবে না, কারণ ও চির অমর। শোনো, ও এসে আমাকে দেখলেই রেগে যাবে। আমি ওকে আমার যৌবন দেখিয়ে নাচ গান করে ওকে ভোলাবার চেষ্টা করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এভাবে ওকে আমি প্রেমের আদরে ভুলিয়ে মাতাল করে দেব। ঠিক তখন তুমি ওকে মন্ত্র দিয়ে তোমার মন্ত্র জালে আটকে ফেলবে। সে অমর হলো তোমার মন্ত্র জাল থেকে যেন বেরোতে না পারে। এই সর্বদারি, তুই কোথায়? ওই যে এসে গেছে। শোনো,
ওকে দেখলেই তোমার নাকমণি বের করে ফেলবে, নয়তো ও তোমার ক্ষতি করে ফেলবে। সর্বদারি, আরে সর্বদারি, সর্বদারি। এসো কাল সাপ, আমার কাছে এসো। ওই তো হালার পালা নাগমণি বাই করছে। নাগিনীর কথাই সত্যি। হাপুরিয়া নাগমণি দেয়া আমার শক্তি কাইরে না চায়। কি হলো? কাছে এসো। না, আগে তোমার ওই নাগমণি আমার কাছে ফেইকা মারো, আমি ওইটা দেখুম। আমার নাগমণি? আমার নাগমণি দিয়ে তুমি কি করবে? আমি ওইটা দেখে ফেরত দিব। না, এটা তুমি পাবে না। সর্বদারি, বুঝলা যাইস না, আমি ওই নাগমণি হাসিল করতে তোর সাহায্য করছিলাম। তাই আজ এই নাগমণি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মেরে ফেলতে চাস না? আজ তোকেই আমি মেরে ফেলবো। এই এই হাপুইরা, আমার সাথে বেশি নাইপতালি করিস না। আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। চুপ! চুপ, তুই চুপ। তোকে আমি জিন্দগির মতো চুপ করিয়ে দিচ্ছি। আমার বোঝার দরকার নেই, তুই বুঝবি। ফিরে এসে তোকে কি করে। তার মানে নাগিন তরে যা কইছে আমারও তাই কইছে। কি বলেছে নাগিন? কইছে তুই নাকি আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি। কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সর্পরাজ হবি। আমার কথা তোরে আর তোর কথা আমারে কর্মাইনিটা কি? মানে হলো ওরা আমাদের হত্যা করার জন্য চালাকি করে আমার এই তন্ত্রমন্ত্রের ঘরে প্রবেশ করেছে। তাইলে মন্ত্র পড়ে ওকে ধইরা হবে না, এবার মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যু? হ্যাঁ, কাল সাপ, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। প্রতিজ্ঞা? তোর প্রতিজ্ঞা আর কোনোদিন পূরণ হইব না রে, কারণ আমি চির অমর। আমার মৃত্যু নাই। এটা চাঁদের মতন সত্যি, সূর্যের মতন সত্যি। না, মিথ্যে কথা। সত্য চিরদিনেই সত্য, আর মিথ্যে চিরদিনেই মিথ্যে। সত্য হলো আজ তোর মৃত্যু হবে, আর মিথ্যে হলো তুই চির অমর হতে পারিসনি। কয় কি? এই হাপুরিয়া, ও পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। না, ও পাগল হয়নি। ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি। তাইলে ক, তোর সত্য কথাটা কি? আমি বলছি, তোমরা এসো। না দিদা, তুই বাইচাছস? হ্যাঁ, কিন্তু কেমনে কেমনে বাইচাছস? আমি না তোর রক্ত খায় তোর মেরে ফেলাইছি, কেমনে বাইচাছস? আমি বলছি, সেদিন তুই ওর রক্ত পান করিসনি, পান করেছিস আমার বোনের রক্ত। কারণ ওই অমাবস্যার রাতে আমার বোন নাদিরার রূপ নিয়ে তোর কাছে গিয়েছিল, আর তুই ওকে মানুষ মনে করে নাগিনের রক্ত পান করেছিস। আর নাগিনের রক্তের বিষে আজ চার ডুবার সাথে সাথে তোর মৃত্যু হবে। না না, আমার মৃত্যু হইতে পারে না। এই 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 হাপুরিয়া, তুই মন্ত্রে পড়া ওই নাগিনের রক্ত আমার সুলতান বাই করতে আর তাড়াতাড়ি। না, তুই মর। শেষ নাগার নাগিন ছাড়া ওই রক্ত বের করার শক্তি আমার নেই, কিন্তু এই নাগিনকে মারার শক্তি আমার আছে। আজ তোরা কেউ আমার মন্ত্রজাল ভেদ করে এখান থেকে পালাতে পারবি না। কিন্তু আমি বলছি, আজ তোর এই তন্ত্র মন্ত্রের ঘরেই তোর মৃত্যু হবে। নাগিন, তোর বোনকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেইভাবে মারবো। রুস্তাবো মুকম্বো, মুকম্বো রুস্তাবো। এবার দুনিয়ার কোন শক্তি তোকে বাঁচাতে পারবে না। যে তোকে বাঁচাতে গিয়ে স্পর্শ করবে তাহলে মৃত্যু হবে। সর্বধারী, তোর আঘাত
মৃত্যু হয়নি, কিন্তু আমার আঘাতে আজ তোর মৃত্যু হবে। আমার মৃত্যু? যতক্ষণ আমার কাছে নাগমণি আছে, হ্যাঁ? আমার নাগমণি কোথায়? সর্পধারী, ওই নাগমণি তুই আর কোনো দিন পাবি না, কারণ নাগমণি দিয়ে আমি আমার বোনকে ভালো করেছি। এখন ওই নাগমণি কামিনীর রক্তের সাথে মিশে গেছে। কামিনী, ওই শয়তান তোকে যতটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল, ঠিক ততটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে ওকে মার। কালসাপ, একটু পরে চাঁদ ডুবে যাবে, আর তার সাথে তোর জীবনে কাল নেমে আসবে। তোর মৃত্যু হবে, মৃত্যু হবে। হাই! 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 এই ভাই, অনেক সময় আছে, রক্ত বাই করবে। বলে বলে আমার রক্ত বাই করবে বলে। বাঘিনী! না, আমাকে স্পর্শ করবে না, আমাকে স্পর্শ করবে না। কিন্তু কেন? বলছি, সর্পধারী আমার শরীরে মঞ্চ করে আঘাত করেছে। এখন যে আমাকে স্পর্শ করবে তারই মৃত্যু হবে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বল। বাঘিনী! বাঘিনী, না! তুমি আসবে না। শেষনাগ, ওকে আমার কাছে আসতে বারণ করো। ও আমাকে স্পর্শ করলে মরে যাবে। বাঘিনী! বাঘিনী! আমাকে ছেড়ে দাও। কামিনী, ওর কাছে যেতে দিয়ে আমি তোমাকে মরতে দেব না কামিনী। কিন্তু আমার বোন মরে যাবে, আর আমি তার কাছে যেতে পারবো না। কামিনী, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি মরার আগে বলে যাই, তোরা দুজনে সুখে থাক। বাঘিনী! কামিনী, কেঁদো না কামিনী, কেঁদো না।